আইসো না 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 একটু পানি খাও আমি খাও দিই আরে থাম না আমার কাছে দে আরে কি হয়েছে তোর কেন কি গো কি হয়েছে আরে মাত্র তো আইলাম অফিস থেকে পানিটা তো তোমাকে খাইতে দে এর জন্য তো আমি একটু জড়াইতে বলে চাইতেছি এতক্ষণ ওইটা আসছে যে কখন বাইতে তার কথা একটু ধরো আমি এই যে তুই যে এরকম করতেছিস তোর সাহেব তো ভাষার রুমে আছে দেখে ফেলবো তো আরে দেখবো না সাহেব তো মরার মতো পরে ঘুমাইতেছে এই জন্য তো এই সুযোগকে আমার চলাইছি আর অপেক্ষা করতেছি কখন আসবো কখন একটু জড়াই ধরতে পারো আচ্ছা তুমি পানিটা খাও না ভালো পানি তাড়াতাড়ি খাও তারপরে কাজ আছে কারণ আমার এখন একবার লাগবো এখন লাগবো মানে আমি তো ক্লান্ত অফিস থেকে আইলাম একটু রেস্ট নেই তোর সাহেব তখন আই করবো তোর সাহেব যাওয়ার বাসা থেকে তারপর আরে ওই কাজ করলে তো ক্লান্তি মালান্তি সব কিছু দূর হয়ে যাবো গা আর আমার ভালো লাগবো কেন বুঝতে পারছো তাড়াতাড়ি পানিটা খাও তাড়াতাড়ি বেড়ে চলো শুরু করে দেই তুমি আসলে আসলে বেশি বেশি করতেছো বুঝতেছো না কিছু সাহেবরা দেখলে তো আমার সংসারটাই নষ্ট হয়ে যাবো এই কোনো কিছু কেউ দেখবো না ধরো বুঝছি পানি রাখো চলো আমরা এখানে কষ্ট সেরে ফেলি এই যে দেখে ফেলবো কি করতেছিস না করতেছিস আরে কেউ দেখবো না কি খালি দেখে ফেলবো করতেছো আরে আরে কি করতেছিস ছাড় তো তো সাহেব তো দেখে ফেলবো দেখো। সমস্যা না আমার এখন একটু মনে চাইতেছে আর তুমি এখন দিবা না হ্যাঁ শোনো আমার কিন্তু রাগ উঠতেছে এখন আমার এখন লাগবো মানে আমার এখনই লাগবো আমি কোনো কথা শুনুম না চলো এখানে। আরে মাত্র তো অফিস থেকে আইলাম তাতে কি একটু রেস্ট নেই তারপরে তো সবকিছু হবে কেন? আমি কি না বলছি তোরে কেন কাজ করার পরে কি রেস্ট নেওয়া যাবো না হ্যাঁ আরে তখন তো আরেকটু বেশি করে রেস্ট নিয়ে এক বছর করে তারপরে শুয়ে থাকবা সমস্যা কি শোনো ওইটা করলে না আর একটু ভালো লাগবে কেন বুঝতে পারতেছো না হ তুই তো বাসায় থাকছিস আজারা আমি তো অফিসে যাই আমি যে কতটুকু কাজ করতে হয় এটা শুধু খালি আমি আসেন জানি হ্যাঁ আমি বাসায় মনে হয় শুয়ে থাকি আর আপনি অফিসে কাজ করেন তাই না আমার অনেক কাজ থাকে আমি অনেক কাজের ভিতরে থাকে না আমি আপনারে মিস করি আর আপনি তো আমার মিস করেন না এই জন্য আমার দিতে চান না বুঝছি ঠিক আছে লাগবো না দরকার আরে আমি কি তোর এই কথা কইছি হ্যাঁ তো সাহেব পাশে রুমে আছে দেখে বলছি তো সাহেব তো কিছুক্ষণ পরে বাসা থেকে চলে যাবো তখন যা করার কাম করমু আমি তো কইলাম সাহেব মরার মতো পয়রা ঘুমাইতেছে আমি দেখাইছি এই জন্য তো আমি আর মন চাইতেছে আপনি আরে ছাড় তো তুই আবার কই ছাড় মানে বিরক্ত লাগতেছে বিরক্ত মানে আমার ভয় লাগে। আরে আরে ছাড় তো। আরে দেখতেছি তো আমি কি হইছে স্যার এই তুই আমার ম্যাডামের জড়া ধরলি কে? স্যার আপনার দেখায় কোনো ভুল আছে আর ম্যাডামের চোখে কি জানি পড়ছে দেখেন দেখেন আমি ওইটাই তো উঠাই দিবার গেছিলাম স্যার আর এই যে ম্যাডাম পানি চাইছিল তো তাই পানিটা নিয়ে আসছে স্যার অমনি আমারে কইলো আমার চোখে কি জানি পড়ছে একটু দেখতো তাই দেখতেছিলাম তাই না ম্যাডাম হ হ হ আরে পানি লইলে বসে রইছিস কে পানি তো খাইছি তুমি যে কি কও না না কও বুঝি না কিছু হ্যাঁ মাথা মতো কি তোমার গেছে পুরা এর আঙ্গ বাসায় কি কাজের পোলা তাই না হ্যাঁ তাহলে ওর ব্যাপারে তুমি এসব কথা কইতে পারো আর আমি কি বাসার মালিক না হ্যাঁ আমার চোখে পোকা পড়ছে দেখা আমি ওরে দেখতে দিছি যে পোকাটা ইয়ে করার লাগা ও তাহলে আমার দেখায় বলিস তাহলে তোমার দেখাই ভুল হইব না আচ্ছা, হ্যাঁ? ম্যাডাম স্যারের বয়স হইতাছে না বয়সের সাথে সাথে বুদ্ধিটা কমে গেছে এই যে কথা একটু কম কথা তুই কথা একটু বেশি কস তুই সবসময় বুইরা কই দেখলি আমার জামাই কত লক্ষ্মী না এখন যেতে আলবাইতাছে তোরা যে আমি কইছিলাম ভালো করে বেগুন ভাজবি বেগুন ভাজছি স্যার যে কি কোন আপনি কইছেন বেগুন বাজার লাগে আমি কি না বাজুম বাজার থেকে এত বড় বড় বেগুন কিনাই না ফালটা করে তারপর সুন্দর করে ভাজি করে রাখছি বেগুন ভর্তা করছি আলু ভর্তা করছি কুমড়া ভাজি করছি ডাউল গরুর মাংস সব কিছু রেডি করছি আমি সেই মতো ভাত হবে আমি কইছি ওরে যে ম্যাডাম আসার আগে তুই এগুলো সব রেডি করে রাখবি রেডি করে রাখছি এই যে তুমি যে দেখো ছেলেটারে একটুও দেখতে পারো না কাজের পোলাটারে দেখছো কি যত্ন করে আঙুরটা রান্না করে খাওয়ায় হ্যাঁ এমন পোলা কি পাইবা না আমি দেখতে পারি কিন্তু মাঝে মধ্যে আমাদের কেমন হয়ে যায় আরে দেখো আমার কত যত্ন করে দেখো আমি সারাটা দিন বাসায় থাকি না হ্যাঁ। তোমার খেয়াল রাখে না হ্যাঁ। হ্যাঁ এরকম খেয়াল কি কোনো কাজের পোলা রাখবো আঙ্গুর কিন্তু এটা দরকার ম্যাডাম স্যার আবার শুধু শুধু ভুলবো যে আপনি অফিসে যাওয়ার পরে ফ্রিজ থেকে দুধ বাইর করে গরম করে তার আমি খাওয়াই কি স্যার খাওয়াই না তারপরে বেলের রস করে আমি স্যারে খাওয়াই আর সেই স্যার কিনা আমার ভুল বোঝে হ্যাঁ এই যে তুই তো তোর স্যারের মতো আছিস, তুই রাগ করতেছিস কে তোর স্যার একটা কথা কয়ে ফেলছে তাতে কি হয়েছে এটা গায়ে মাহিস না তুই যা তুই যে বালা কাজ করস এটা তো আমি জানি এত বড় সংসারটা তো তুই আগলায় রাখোস তোর আমার খুব পছন্দ যা আচ্ছা, ঠিক আছে। যা যা এরা রান্নার কাজ শেষ কর আচ্ছা যা আরো তো কোনো গান গাইতে হবে না যা যা রান্না করে দেখ যা কোনটা কি বাকি রয়েছে ওটা রেডি কর
এই যে শোনো তো, হ্যাঁ তোমার নতুন অফিস কেমন চলতেছে? নতুন অফিস তো মোটামুটি ভালোই চলতেছে। ও, তোমার নতুন অফিসে সুন্দর সুন্দর মুখ টুক দেখতে শুনতে ভালো, চেহারা ছবির আরে পুরুষ বুঝতে মানুষ পারছি, আছে না? বুঝতে পারছি তুমি ইয়াং ছেলেদের কথা বলতেছো। আরে কি যে ইয়াং ছেলে থাকলে কি গো, তুমি তো আমার লেগে তার সো বেটার, বুঝো না তুমি? তাই তো আমি কই যে আমার বউ এই সমস্ত করতে পারে না, কিন্তু আমার কেমন স্বপ্নে দেখি যে তুমি কার সাথে কি করো। তুমি যে কি কও না কও আর ভাল লাগে না। আর শোনো, মাত্র আমি অফিস থেকে আসলাম, আমি খুব ক্লান্ত আছি, আমার একটু ফ্রেশ হইতে হইব। হ্যাঁ, ঠিক আছে, তুমি আমাকে হও ফ্রেশ না? হই। হ্যাঁ, আমি একটু সাঁতার থেকে ঘুরে আসি। যেটা খুশি তুমি করো, আমি গেলাম। আমার বউ আটটি লাগলে পাতাটা কেমন যেন উতলায় উতলায় ওঠে, আর পাতাটা এরাম করে এরাম করে। যখনই যাই তখনই এটা না করো এটা করো, এটা ভাল লাগে না। অফিস থেকে আসছি, হ্যাঁ অফিস থেকে আসছি, হ্যাঁ থাক থাক, তোর ওই ওই জামাই নিয়ে থাক, আমার কাছে আসতে হইব না। হ্যাঁ কত শখ করে গেছি, একটাবার কাছে আসো, কাছে আসো। মনে গরম লাগে এখন না, পরে পরে ঠিক আছে। আমার কাছে আসবি না, অশিস আমার কাছে আসিস। আমি ওই করব না, অশিস খেলে আমার কাছে। এই শোনো, কও। এই তোমার অফিসে এত সুন্দর সুন্দর ছেলেরা, ইয়ং ছেলেরা, মানে তোমার কলি না কি জানি কয় না, হ্যাঁ, কলি। থাকতি তুমি আমার যে ভালোবাসো, এই যে আমার ধন্য, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তুমি এতে কি কথা কও? আমি তোমার ভালোবাসবো না তা কারে ভালোবাসবো? তোমার তো ভালোবাসি আমি বিয়ে করছি, পছন্দ করে দেখে তো বিয়ে করলাম। ও হো, তুমি তো আমার ভালোবেসে বিয়ে করেছো, আমার এটা মনে ছিল না। আর তোমারে আমিও খুব ভালোবাসি, তার কারণ তুমি যদি আমার ছুঁয়ে টুয়ে যাও, সেই জন্য আমার খুব ডর লাগে। এই জন্য মাঝে মধ্যে একটু ওই ছেলেটার সাথে আমি একটু রাগারাগি দিয়েছি, বুঝো না? এটাই তোমার একটা স্বভাব, তুমি বুঝো না। এটা হচ্ছে কাজের পোলা আমাদের বাসায়, এটার নামে তুমি নানান রাগারাগি করো, এটা কও সেটা কও, এটা তুমি বুঝো না। আমি যে তোমার ভালোবেসে বিয়ে করছি, হ্যাঁ বাহ, তুমি তো আমার ভালোবেসে বিয়ে করছো, এই জন্য আমার মানে সুন্দর সুন্দর লাগে যে তুমি যদি আমার তুই আবার এই কাজের ছেলেটার সাথে চলে যাও, এই জন্য ছেলেটার সাথে একটু আমি রাগারাগি। তা তুমি রাগ করো কেন? কাজের পোলার লগে কি তোমার তুলনা? হ্যাঁ, এটার লগে তোমার তুলনা কেমনে দাও? তুমি আমার স্বামী, আর এটা হচ্ছে আমাদের বাসার কাজ করে কাজের পোলা। কাজে তুমি মাইন্ড করবা কিলে? আমি সব কাজ করবো, ওরে টাকা দেই না, কাজ করবো না? হ্যাঁ। যখন যেটা দরকার তুমি চাইবা, আমার যখন যেটা দরকার এটা আমি বলবো। ও আচ্ছা ঠিক আছে, আর আমি ওর সাথে রাগারাগি আর আর তুমি মন খারাপ করো না, আমি ওর সাথে রাগারাগি করবো না। আর চলো কি যে সারাদিন এই সমস্ত কয়ে কি সারা রাত কাটা দেবো, কিন্তু আমার কিছু হবে না। আমার কি, আজ তোমার কাছেই বসে আছি, গল্প করতেছি। আরে সেই কাছে না, তাহলে? আরো কাছে, মানে এই যে শুয়ে শুয়ে দুইজনে আরে একটু ওইসে। আওয়াজ কি করবো না? অফিস থেকে আইসি, এখন তো একটু খাওয়া দাওয়া করছি, একটু রেস্ট নেই, ঘুমায়। আরে রেস্ট নিলে তো রাত শেষ হয়ে যাবে না, তখন আমি ঘুমায় পড়বানি, তুমি সকালে উঠে অফিসে যাবা, তখন তো আমার আর সারাদিন তোমার কথা খালি ভাববো যে কি করতেছে, কি খাচ্ছে, কি নাচছে, কি কোয়ানে কি করতেছে, কি বাথরুমে গেল, কি কে সাথে দাঁড়ায় দাঁড়ায় কিছু করলো, এই চিন্তায় আমার ঘুম হবে না। এই যে তুমি অত উল্টা পাল্টা চিন্তা করে না তো, যদি যাও ঘরই হইতো তাহলে কবে তোমার রেখে আমি চলে যাইতাম। এটা তুমি বুঝো না? ভালোবাসার মানুষ কি কেউ সাইরা জায়গা? তুমি ঠিক কথা কইছো। হ্যাঁ, আর একটা কথা, এই আমি খালি চিন্তা করি তোমার নিয়ে, যে তুমি আমার কি বেলায় কি চলে যাও। ও আরে আমি যাই করি তোমার ঠিক রেখে তুমি করবো। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আর কিছু কও না, তাহলে এখন কামটা সারিয়ে ফেলাই, মানে আবার এই সকাল তুমি অফিসে যাবা। আরে বুঝতে পারছি, তোমার ঠান্ডা না করলে হইব না, চলো আগে তোমার ঠান্ডা করি। হ্যাঁ বউ, হুম, আমার গা তো ছাড়িয়ে দিছে, এখন আমি একটু ঘুমাই। আরে ঘুমাও ঘুমাও ঘুমাও, আমিও ঘুমাই যাই। আমি একটু আরামে একটু ঘুমায় থাকি। হুম। আচ্ছা তুমিও ঘুমাও, সকালে আবার অফিস আছে তোমার, হ্যাঁ, হ্যাঁ। অফিসে যাবা। হ্যাঁ ঘুমাও। হুম।
ঘুমায় গেছে। এলা একটা কাজ করি, এলা গিয়ে ওইটা ঠান্ডা করে দিই, আমি নিজেও ঠান্ডা করি। একদম মরার মতো ঘুমাইছে, যাই তাড়াতাড়ি ঠান্ডা করে দিয়ে। এই যে উঠ, ভাই কি হয়েছে এরকম ফুলে দাঁড়িয়েছিস কে? আমি তো এখন আসছি, এখন তো ফুলে দেখার কথা না। এই রাগ করতেছিস কেন লাগে? এই যে বলছি মনে রাগ করো না। ও এখন আপনার লাগবো, এখন আপনি আইছেন। আর যখন আমার লাগতো কই, আমি তো কত করে বললাম একটু দাও একটু দাও, তখন তার খবর নিলেন না। আপনি আমার কাছে আসবেন না, আমার ছুঁইবেন না, যান সরেন। এই যে তুমি রাগ করতেছো কে? তুমি আমার লক্ষ্মী না, তুমি তো সব বুঝো, রাগ করে না। হ্যাঁ এখন চলো, এখন তো কেউ নাই কা, ঘুমাই গেছে গা। হ্যাঁ তখন আমার দরকার ছিল, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছিল, তখন তখন তো তুমি আইছিলে না। আর এখন এখন আপনার শরীর গরম হয়েছে, দরকার নাই, শরীর গরম হয়েছে পানি ঢালেন, যান। আপনাকে আমি ছুঁইবই নাম। এখন গভীর রাত, এই গভীর রাতে আমার ঘরে কেন আইছেন আমি কি বুঝি না? হ্যাঁ ওই আপনি জামাইটা এখন পারে নাই, তাই আগুনটা নিভেও নাই, তাই আমার কাছে নিভানোর জন্য আইছেন। শুনেন, আমি সব বুঝতে পারছি। আর তাছাড়া আপনি তো তখন আমার বলছেনই আমি হলো এবারে কাজের বলা, আপনি তো আমার সাথে যায় না, এই কথা আপনি আমারে বলছেন। যান আপনি বেরোন আমার রুম থেকে। আরে তুই মাথা গরম করতেছিস কেন লেগা? তোর সাহেব যদি তুমি এটা না কইতাম, তোর সাহেব তো সন্দেহ করা শুরু করে দিছিল, এই কারণে তো এই কথাটা বললাম। কথা কবেন না, মাথা গরম করব না। শুনেন, এখন আপনার যেমন লাগতেছিল না, তখন আমারও না ওইরকম লাগতেছিল। এর জন্য আমি বারে বারে বলছি চলো একটা বার, চলো চলো, অনেক বুঝাইছি, আপনি আমার কোনো কথা শুনেন নাই। আরে তাই এখন আপনার আমি কোনো কথা শুনলাম, যান। তখন যদি আমরা করতাম কিছু, তাহলে তো সাহেবের কাছে ধরা পড়ে যেতাম গা, তাহলে দুজনের বাসা থেকে চলে যাওয়া যেত। হ্যাঁ আমি তখন ধরা খাইতাম। হ্যাঁ আমি আপনার যতক্ষণ ধরে রিকোয়েস্ট করতেছি ততক্ষণ আমাকে কাজ টাজ হয়েও বেঁচে যেত সময়। না এখন না, পরে 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 করতে করতে তারপরে না সাহেব ঢুকে গেল গা। আপনি যদি আগে ভাগে দিয়ে দিতেন আমার শরীরটা ঠান্ডা হইতো, আর এখন আমি আপনার সাথে রাগ দেখাইতাম না। তাই আমার আর কোনো কথা নাই, যান আমার রুম থেকে বেরোয় যান। বুঝতে পারছি আমার কামলাটা রাগ করছে, রাগ করার কোনো কারণ নাই, চল আমারই করতে হইব।